ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে এবার নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, হরমুজ প্রণালী তেহরানের দখলে থাকলেও এখনই তা উদ্ধারে বড় কোনো অভিযানে যেতে রাজি নন ট্রাম্প। বরং এই গুরুত্বপূর্ণ জলপথটি আপাতত ইরানের নিয়ন্ত্রণে রেখেই তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করতে চান তিনি। ট্রাম্প এবং তার উপদেষ্টাদের ধারণা, এই মুহূর্তে জোর করে জলপথটি উন্মুক্ত করতে গেলে যুদ্ধ তার নির্ধারিত 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যাবে। তাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন ইরানের নৌবাহিনী ও মিসাইল ভান্ডার ধ্বংস করা। ওয়াশিংটন আশা করছে, সামরিক শক্তিতে পঙ্গু হয়ে গেলে ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে। আর তা না হলে ভবিষ্যতে এই জলপথ উদ্ধারের ভার ইউরোপ ও আরব মিত্রদের উপর দেয়া যেতে পারে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলপথটি বন্ধ থাকা অবস্থায় যুদ্ধ শেষ করা হবে চরম দায়িত্ব জ্ঞানহীনতা। কারণ বিশ্বের 20% জ্বালানি সরবরাহ হয় এই পথ দিয়ে। এরই মধ্যে 2022 সালের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে ব্যারেল প্রতি $100। বিশ্লেষকরা সতর্ক করেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে তেলের দাম $200-এও ঠেকতে পারে। এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকার সামরিক লক্ষ্যগুলো অর্জিত হবে। তবে হরমুজ প্রণালীর ভাগ্য শেষ পর্যন্ত ঝুলে থাকছে তেহরানের সিদ্ধান্তের ওপর। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসার জন্য খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক আইল্যান্ড গুঁড়িয়ে দেয়া হবে। সামরিক শক্তি প্রদর্শন নাকি কূটনীতির টেবিল, শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের চলমান সংকট কোন দিকে মোড় নেয় সেটাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।